আসসালামু আলাইকুম। আমি রিমি, শখের রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব একেবারে গ্রামীণ পদ্ধতিতে মিষ্টি কুমড়োর শাক দিয়ে মাছের ঝোল। তো আমি প্রথমে শাকগুলা ভালো করে বেছে নিতেছি। তারপর দেখেন ডাঁটাগুলো অনেক সুন্দর। অবশ্যই এগুলা আমাদের কেনা না, আমাদের গাছেরই। তো দেখেন আমি কুটে বেছে নিচ্ছি। তো কুটে বাছা হয়ে গেলে পরে আমি শাকগুলা ভালো করে ধুয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে শাকগুলা কেটে নিলাম। তো এখন আমি শাকগুলা ধুয়ে নেব একটা বালতিতে পানি নিয়ে। অবশ্যই ভালো করে শাকগুলা ধুয়ে নিতে হইব, না হলে পরে ভালো লাগবে আর খাওয়া যাইব না। তো দেখেন আমি ভালো করে ধুয়ে নিছি। ধোয়া হয়ে গেলে এখনই আমি কিছু মশলা বেটে নেব। তো প্রথমে আমি পাটাটা ভালো করে ধুয়ে নিলাম। পাটাটা ধোয়া হয়ে গেলে এখন আমি কিছু জিরা বেটে নেব। তো প্রথমে আমি কিছু জিরা বেটে নিতেছি একটু পানি দিয়ে। দেখেন তো আমার জিরাটা বাটা হয়ে গেলে আমি এখানে কিছু লাল পাকা মরিচ নিয়ে নেব। অবশ্য শুকনো না, লাল পাকাই নিয়ে নেব আর কি। তো দেখবেন যে এভাবে শিলপাটায় গ্রামের মানুষরা বেশি বেটে রান্না করে অবশ্য। তো দেখেন আমি মরিচগুলোও বেটে নিতেছি। এভাবে পাটায় বেটে রান্না করার মজাই আলাদা। তো এখন কিছু রসুন আর কিছু পেঁয়াজ বেটে নিলাম। তো দেখেন একবারে মিহি করে বেটে নেব। তো আমার বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলায় পার চলে যাব রান্নাঘরে। তো দেখেন আমি পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি এখানে, আপনারা যে কোনো মাছ নিতে পারেন। তো আমি প্রথমে একটু হলুদ লবণ দিয়ে মাছগুলা মাখিয়ে নিলাম। আর ওই পাশে চুলায় কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেল। তো তেলটা আমি একটু নেড়ে পুরো কড়াইতে ছড়িয়ে নিলাম। এখন দিয়ে দিলাম মাছগুলা। তো মাছগুলা একটু উল্টে ভালো করে ভেজে নেব। তো দেখেন আমি মাছগুলা ভেজে নিতেছি। তো ভাজা হয়ে গেলে আমি এখন মাছগুলা তুলে নেব। মাছগুলা তোলা হয়ে গেলে পরে এই তেলেই আমি দিয়ে দেব কিছুটা জিরা। তো দেখেন আমি কিছুটা জিরা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেব কিছু পেঁয়াজ। তো পেঁয়াজটাও নেড়ে চেড়ে একটু ব্রাউন করে ভেজে নেব। আর দিয়ে দেব সেই বেটে রাখা মশলাটা। দেখেন তো আমি একটু নেড়ে চেড়ে এখানে এই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব হলুদ। তো হলুদটা দিয়ে নেড়ে চেড়ে তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে এখন মশলাটা একটু কষিয়ে নেব। এখানে আমি আর শুকনো মরিচের গুঁড়া দেবো না, যেহেতু আমি মরিচ বেটে দিয়েছি। তো দেখেন এখন মশলাটা কষানো হয়ে গেলে আমি এখন শাকগুলা দিয়ে দেব। তো শাকগুলা আমি শাকের সাথে 2টা আলুও দিয়েছি, আপনারাও চাইলে দিতে পারেন। তো দেখেন এখন নেড়ে চেড়ে আমি একটু কষিয়ে নেব। তো আমার কষানো হয়ে গেছে, এখন একটু ঝোল দিয়ে দেব। তো ঝোলটা দিয়ে এখন ঢেকে নিয়ে কিছুটা সময় জাল করে নিলে এরকম বলক চলে আসবে। তো বলক আসলে আমি মাছগুলা দিয়ে দিলাম। এখন আবার একটু ঢেকে দেব। ঢেকে তারপর দিয়ে দেব কিছুটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে। তো দেখেন আমার রান্না কমপ্লিট। দেখে বলেন কেমন হয়েছে। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।